নতুন চাকরির পোস্টিং নিয়ে বরাবরই বিরক্ত ডক্টর রবিন। এই হসপিটালটায় প্রতিদিনই কেউ না কেউ মারা যায়। এই অসংখ্য লাশ, মরা কাটা পচা জিনিস দেখতে দেখতে অতিষ্ঠ তিনি। তার উপর আবার এখানে একটা অদ্ভুত সিস্টেম আছে, কেউ মারা গেলেই তার হাতে লাল একটা ব্যান্ড বেঁধে দেওয়া হয়, দেখলেই বোঝা যায় সে মৃত। তো যাই হোক, কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। বাসায় যাওয়ার জন্য লিফটে ক্লিক করতে দেখা হয়ে গেল এক সুন্দরী রমণীর সাথে। তো লিফট দিয়ে নামছিলেন, আর কথা প্রসঙ্গে টুকটাক কথা হচ্ছিল মেয়েটার সাথে। এমন সময় লিফটটা সেকেন্ড ফ্লোরে থেমে যায়। ডক্টর রবিন আর মেয়েটি দেখে আরেকটি মেয়ে লিফটে উঠতে যাচ্ছে, কিন্তু ওই মেয়েটাকে দেখি কেমন যেন ভড়কে যান ডক্টর রবিন। চিৎকার দিয়ে বলেন, এই যা ভাগ, এখানে খবরদার আসবে না। লিফটে থাকা মেয়েটা কেমন যেন অবাক হয়ে যায়। তো যাই হোক, যে মেয়েটা লিফটে আসতে চেয়েছিল এ ডক্টর রবিনের দিকে তাকিয়ে বলে, কি হলো, কোনো সমস্যা? আপনি মেয়েটিকে আসতে দিলেন না কেন? ডক্টর রবিন কিছুক্ষণের জন্য থেমে যায়, তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলেন, ওই মেয়েটা মৃত। মানে? মানে হলো কিছুক্ষণ আগে আমি একটা পেশেন্টকে দেখে এসেছি। ওর লাশ নিজে হাতে পোস্টমর্টম করে এসেছি। ওর হাতে একটা রাবার রেড ব্যান্ড বেঁধে দিয়ে এসেছি। আপনি খেয়াল করলে দেখতে পেতেন ওই মেয়েটার হাতেও একটা রেড ব্যান্ড ছিল। সে আসলে অশরীরী আত্মা। আর শোনা যায় যে এই হসপিটালটা হন্টেড, এখানে মাঝে মাঝে এরকম রাতের বেলা মৃত আত্মাদের দেখা যায়। উমা, তাই? অবাক হয়ে জিজ্ঞেস করলো মেয়েটা। ডক্টর রবিন কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আবার কথা বলে উঠল মেয়েটা, আচ্ছা দেখুন তো, ওর হাতের ব্যান্ডটাকে ঠিক এরকমই ছিল। বলে তার বাঁ হাতটা বাড়িয়ে দেয়। আতঙ্কিত হয়ে ডক্টর রবিন দেখেন এই মেয়েটার হাতেও একটা লাল কালার ব্যান্ড বাঁধা।